হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, জিৎ মামা আজকে ভিডিও বানাবে না, তো সেই জন্য আমি বাড়িতেই ভিডিওটা বানাচ্ছি আর তোমরা দেখতে থাকো। আর এই দেখো, তোমাদের দাদা আনারস নিয়ে এসেছিলো, তো এই আনারসটা এখন কাটবো, চলো। এই দেখো আনারস আমার দুদিকে কাটা হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব, চলো। এই দেখ, এইখানটা নষ্ট। এ দেখো, ভিতরে উপরে তো ভালো ছিল আর ভিতরটা দেখো একটু নষ্ট হয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, টক কি মিষ্টি। আমার আনারসটা কাটা হয়ে গেছে আর আনারসটা কিন্তু একটু খারাপ মতন ছিল। তোমাদের দাদা তো মানে বুঝতে পারিনি ওটা ভিতরে ছিল। তো এই দেখো, আর আনারসটা কেমন খেতে একটু খেয়ে তোমাদের বলি, ঠিক আছে? আর আনারসটা না অতটা লাল না, একটু সাদা সাদা টাইপের, এই দেখো। আর ওর যে গায়ে যে চোখগুলো থাকে না, ওই চোখগুলো কেটে নিয়েছি, এই দেখো। ভালো, কিন্তু খুব যে সুন্দর সুন্দর না খেতে, মানে না টক না মিষ্টি। মিষ্টি আছে, হালকা মিষ্টি আছে, খুব মিষ্টি না। একটা মানে খুব মিষ্টি হয়, রস হয়, কিন্তু অনেকটাই রস ছিল। খারাপ না, ভালো। ছোটো মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে, আর বড় মেয়ে কিন্তু ফোনটা ধরে দিচ্ছে। জিৎ মামাকে বললাম, জিৎ মামা বললো আজকে ভিডিও বানাবো না, ওর শরীরটা খুব একটা ভালো না। ওর শুধু মাঝে মাঝে কী হয় তো বলো তো, শরীর খারাপ করে। আর ও কত দূর আমার সঙ্গে ভিডিও বানাবে আমি ঠিক নিজেও জানি না। ওর খামখেয়ালি ছেলেপিলের মতো, মানে মাঝে মাঝে বলে ভিডিও বানাবো, আবার মাঝে মাঝে বলে আজকে ভিডিও বানাবো না, আমার পেটে যন্ত্রণা করছে। তো ওর জন্য আমাকে তো মানে ভিডিও যে দেবো না, করবো না, তা করলে তো হবে না। তো সেই জন্য আমি নিজে নিজেই ভিডিওটা দিচ্ছি, আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবা, দেখে একটু পাশে থাকবা, সাপোর্ট করবা। আর বন্ধুরা, আমি লাইভ করব, লাইভে বসবো, তোমরা একটু লাইভে জয়েন করো, ঠিক আছে? চলো খেয়ে নিই, ছাদে বসেই খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আনারসটা কিন্তু অনেকটাই আমি খেয়ে নিয়েছি, আর বড় মেয়ে এক পিস খেলো, আর খাওয়া যাচ্ছে না। তো এটা এখন রেখে দেবো। তোমাদের দাদা ঘুম থেকে উঠে ও খাবে, ছোটো মেয়ে পড়তে গেছে, ও এসে খাবে, আর আমি আর খাবো না, জানো তো। কেমন জিভটা কেমন হচ্ছে, মানে ছনছন মতন হচ্ছে। আর আমার ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারের তো সবার টাকা ঢুকে গেছে। আবার সবার বলতে কি, অনেক অংশ লোকের বেশিরভাগ ঢুকে গেছে, আর কিছু লোকের কিন্তু ঢোকেনি। তা আমারও কিন্তু ঢোকেনি, জানো তো। তো আমি এই নিয়ে 4-5বার ব্যাংকে গিয়েছিলাম, চেক করেছি, বলে ঢোকেনি। এবারে যে আবেদনপত্রগুলো দিয়েছিলাম সেগুলো বলছে, মোবাইলে দেখেছিলাম যে মানে তোমার কাগজপত্র যে মানে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেগুলো সম্পন্ন হয়েছে। তো এখনও কিন্তু টাকাটা ঢুকিনি, তো কালকে আবার যাব, গিয়ে চেক করব। তো চলো বন্ধুরা, এই দেখো জিভটা কেমন হচ্ছে। চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার টাটা, বাই বাই।